অবতার হরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভক্ত সম্মেলন 15ই মার্চ রবিবার 2026। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীমৎ স্বামী শিবপ্রতানন্দজি মহারাজ, স্বামী কৃপামানন্দজি মহারাজ, স্বামী দেবপ্রাণজি মহারাজ ছিলেন এই মঠেরই অধ্যক্ষ মহারাজ। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম, ঠাকুর মহারাজের চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠাকুর বলতেন এরকম, ভক্ত হৃদয়ে ভগবান থাকেন, সেই সকল ভক্তকে আমার প্রণাম। ঠাকুরের কতগুলো বিষয় আছে সেটি কথামৃত অবলম্বনে, তার মধ্যে আমরা নতুন কয়েকটি যোগের কথা পাই। আমরা যেরকমভাবে চিরাচরিতভাবে জানি, শাস্ত্রীয় মত অনুযায়ী ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ। শ্রীরামকৃষ্ণ যোগ করেছেন অভ্যাস যোগ বলে একটি আছে, বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মনোযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই মনোযোগ এবং কর্মযোগ সেই সম্পর্কে কথামৃতে যেরকম আলোচনা করেছেন, কথামৃতে অবলম্বনে আমি মনোযোগ এবং কর্মযোগ বিষয়টি পরিবেশন করার চেষ্টা করব। কথামৃত আলোচনা করছেন সময়কাল 1885, 22শে ফেব্রুয়ারি। এই আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন, এখানে যেভাবে উল্লেখ আছে, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের প্রতি উপদেশ, গৃহস্থ দান ধর্ম, মনোযোগ ও কর্মযোগ। আমরা যখন কথামৃত করব, প্রথমেই এই উদ্বোধন অবলম্বনে, উদ্বোধনের যে প্রকাশিত বই, সেই বইটি থেকে দেখে নেওয়া ভালো যে সেই ব্যক্তির পরিচয় কিরকম। অর্থাৎ সেই ব্যক্তি যখন ঠাকুরের কাছে এলেন এবং অন্তিমে সেই ভক্ত ঠাকুরের কাছে কতদূর পৌঁছাতে পারলেন। যেমনভাবে যদি আমরা স্বামীজির পত্রাবলী পড়ি, তবে দেখব যাকে তিনি চিঠিটা লিখছেন তার সঙ্গে তার কি ধারণা, এবং পরবর্তীতে ধীরে ধীরে তার কিরকম ধারণার পরিবর্তন। যেমন ভাবে যদি আমরা দেখি বিদে থেকে বিবেকানন্দ, তাহলে সেই নরেন্দ্রনাথ যে যখন ঠাকুরের কাছে এসেছিল, ঠাকুরের কাছে কথা শোনার পরে ঠাকুরের সঙ্গ হলো। ঠাকুরের সঙ্গ হওয়ার পরে যখন ঠাকুর দেহ রাখলেন, তারপর তিনি বিবেকানন্দ নাম, সেই বিবেকানন্দ শেষ পর্যন্ত, অর্থাৎ রূপান্তর। এই রূপান্তর দেখার জন্য প্রত্যেক ব্যক্তির ব্যক্তি পরিচয় এখানে অল্প করে আছে। সেই অল্প ব্যক্তি পরিচয় এরকম দেখা যায়। যদি কথামৃতের এটা দ্বিতীয় খণ্ড বা অখণ্ড অনুযায়ী 1271 পৃষ্ঠায় রয়েছে সুরেন্দ্র সম্পর্কে অল্প লেখা, কিন্তু গুরুত্বপূর্ণ লেখাটা। তিনি ঠাকুরের একজন গৃহী ভক্ত ছিলেন, অন্যতম রসদদার। আর একজন গৃহী ভক্ত, অন্যতম রসদদার। এই রসদদারের কিরকম এই আলোচনা প্রসঙ্গে দেখব তার জীবনের কিরকম পরিবর্তন হয়। তিনি কিরকম ছিলেন? স্পষ্ট বক্তা, প্রথম জীবনের নাস্তিক, এবং ডস্ট কোম্পানির মুৎসুদ্দি ছিলেন। অর্থাৎ ওই কোম্পানির তিনি কর্মচারী ছিলেন। আনুমানিক 30 বছর বয়সে বন্ধু রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্রের আগ্রহে অত্যন্ত অবিশ্বাসী মনে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যান। দেখাচ্ছেন আনুমানিক তার তখন বয়স 30। তখন তিনি রামচন্দ্র দত্ত, তিনি ঠাকুরের পরম ভক্ত ছিলেন। তার সম্পর্কে জানেন যে কাকুরকাছিতে যে যোগদান মঠ, সেটি রামচন্দ্র দত্তেরই জায়গা। তো এইখানে আর মনমোহন মিত্রের আগ্রহে তিনি যাচ্ছেন। তিনি কিরকম ছিলেন? অবিশ্বাসী ছিলেন। তাহলে একজন অবিশ্বাসী মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে গেছে। আমরা দেখি ঠাকুরের কাছে, ঠাকুর এমন ধরনের জীবনযাপন করেছেন, তিনি জন্ম থেকেই যে অবতার
সেটি তিনি দেখাননি। এমনি বলা হয় অবতার বলতে কিরকম বলা হয় না, জন্ম কর্ম জমে দিব্য, তাই জন্ম এবং কর্মটা দিব্য ভাবে হবে, দিব্য ভাবের প্রকাশ। অন্যান্য আচার্য এবং বিশিষ্ট যারা ধর্মের প্রবক্তা, তারা প্রত্যেকেই নিজ নিজ মত অনুযায়ী ধর্মজীবন যাপন করে সিদ্ধি লাভ করেছিলেন। তিনি ভগবানের সঙ্গে সাক্ষাৎকার কিংবা আত্মজ্ঞান উপলব্ধি সেগুলো করেছিলেন। কিন্তু তারপরে বিদেশীয় ভাব, ঠাকুরের যেমন বিদেশীয় ভাব, খ্রিস্ট ভাব, ইসলাম ভাব, সেই রকম ভাবের সাধক, এবং কেবলমাত্র তাকে মেনে চলেন সেরকম না, তাকে যারা মানেন না, প্রথম দিকে আসছেন, তাকে যারা মানেন না পরবর্তীতে গ্রহণ করেছেন, সেই রকম একজন ব্যক্তির মধ্যে সুরেন্দ্র মিত্র। এই সুরেন্দ্রনাথ মিত্র রসদদার ছিলেন। প্রথম দিকে তিনি অবিশ্বাসী ছিলেন। এই যে অবিশ্বাসী ছিলেন, তাহলে অবিশ্বাসী বলতে নাস্তিক। আমাদের এখনো প্রধানত ধারণা নাস্তিক। কিরকম না, যে দেব দেবীতে বিশ্বাস করে না তাকে নাস্তিক। স্বামীজি বলছেন ওটা পুরানো ধর্ম বলে, যারা ওইসবে বিশ্বাস করে না তারা নাস্তিক। নূতন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। এই যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক, অর্থাৎ তুমি নিজেকে বিশ্বাস করো। ঠাকুরের কাছে আসার পরে যে তুমি নিজেকে বিশ্বাস করো, তুমি যেটা করছো সেইভাবে তোমার জীবনে তোমার যে অন্তিম গন্তব্যস্থল তুমি যেটা সেট করেছো সেখানে তুমি যেতে পারবে কিনা। কিন্তু ঠাকুরের অমৃত বাণী শুনিয়া সমস্ত ভুলিয়া অভিভূত হন। সমস্ত বলতে আগের যে নাস্তিকতা, অর্থাৎ সাধারণ যে প্রথাগত ধারণা, সেটা তিনি ভুলে গেলেন। আর সঙ্গে কি ভুলে গেলেন, আমরা যেরকম ভাবে জীবনযাপন করি সেই জীবনযাপনটা কিরকম ঈশ্বরীয় ভাবে জীবনযাপন করা যায় সেভাবে ভাবিত হলেন। এই সময় তিনি সর্বদাই শ্রীরামকৃষ্ণের স্মরণ মনন করিতে থাকেন। তাহলে কি করতেন, ঠাকুরের নাম স্মরণ মনন করতেন। তিনি বহুবার দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্য লাভের জন্য যাইতে থাকেন। অপর পক্ষে শ্রী শ্রী ঠাকুরও অনেকবার সিমলায় তাহার এই ভক্তটির বাড়িতে শুভাগমন করিয়া তাহাকে কৃপা করিয়াছিলেন। তার বাড়ি কোথায় ছিল বলছেন, শিমুলিয়াতে অনেকবার তিনি গিয়েছেন। আমরা সাধারণত দেখি বলরাম ঘোষের বাড়িতে তিনি অনেকবার গিয়েছেন ঠাকুর, বলরামের অন্ন শুদ্ধ অন্ন বলে বলতেন, কিন্তু ইনিও একজন বসতদার, এনার কাছে গেছেন। এনার বাড়িতে একটা দারুণ ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা এরকম, এই মহামিলনের ফলে বাড়িতে শুভ আগমন করিয়া তাহাকে কৃপা করিয়াছিলেন। এই মহামিলনের ফলে সুরেন্দ্রের অশান্ত জীবন শান্ত হয় এবং তিনি ঠাকুরকে গুরুরূপে বরণ করেন। তাহলে অশান্ত জীবন শান্ত হয়। দেখবেন সাধু সঙ্গে কি হয়, যদি আমরা যোগ বাশিষ্ঠ সার করি কিংবা ঠাকুরের কথা অনুযায়ী দেখবেন সাধু সঙ্গ দরকার, এমনকি সাধুরও সাধু সঙ্গ দরকার। কেবল ভক্তের সাধু সঙ্গ নয়, সাধুরও সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গে কি হয়, সাধু সঙ্গে এই ঈশ্বরীয় ভাবটা আরো দৃঢ় হয়, ঠাকুরের দিকে অনেক মতি হয়। আর কতগুলো বিষয় আছে, সেটি সাধু সঙ্গে আমরা তৃপ্তি অনুভব করি আর আমাদের সন্তোষ লাভ হয়। সীমা সারদেবী বলছেন সন্তোষের সমান ধন নাই, অর্থাৎ সাধু সঙ্গে সেই সন্তোষ লাভ হবে। এবং সেই সাধু সঙ্গটা কিরকম হবে, সাধুর সঙ্গে কিন্তু সাধু সঙ্গ করতে হবে, সেটি আমরা যেন খেয়াল করি। বাগানে কত ফুল হলো আর আকাশে কটা এরোপ্লেন ঘুরে বেড়াচ্ছে, সেটা সঙ্গটা সঙ্গ না, সাধুর সঙ্গে সাধু সঙ্গ করতে হবে। বলছেন সুরেন্দ্রের বাড়িতে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী প্রভৃতি পূজা হইত। আমরা খেয়াল করব, একদিকে বলা হলো অত্যন্ত অবিশ্বাসী মন্ডলীরা তিনি ঠাকুরের কাছে গেছেন, কিন্তু দেখাচ্ছেন পাশাপাশি অন্নপূর্ণা এবং জগদ্ধাত্রী প্রভৃতি পূজা হয়েছে। তাহলে অন্নপূর্ণা এরকম পূজা, তাতে তার বিশ্বাস। কিন্তু কোনো এই মনুষ্য শরীর ধরে যে ভগবান অবতার আসতে পারেন বা তার সান্নিধ্য পেলে জীবনে এরকম পরিবর্তন হতে পারে, তাতে তখনও তার সন্দেহ ছিল। পরবর্তীতে চলে যায়, তাহার গৃহে ঠাকুর প্রথম নরেন্দ্রের গান শুনিয়াছিলেন। তাহলে নরেন্দ্রনাথ ওখানে যে গান করতে গিয়েছিলেন, এনার বাড়িতে গিয়েছিলেন প্রথম।
উৎসবাদিতে প্রচুর তিনি ব্যয় করতেন, বিভিন্ন উৎসব করতেন। আরেকটি বিশেষ বিষয় হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাশীপুর অবস্থানকালে তিনি অধিকাংশ খরচ বহন করতেন। আরেকটি কাজ করেছেন তিনি, ঠাকুর তাহাকে রসদ্বার বলিয়া উল্লেখ করিতেন। ঠাকুরের জীবদ্দশাতে 1881 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে নিজ ব্যয়ে ও উদ্যোগে সুরেন্দ্রনাথই প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব প্রবর্তন করেন। ঠাকুরের যে জন্মোৎসব যে প্রবর্তন করেছিলেন সেটি সুরেন্দ্রনাথ মিত্র। তাহলে সুরেন্দ্রনাথ মিত্রের প্রতি কিরকম উপদেশ থাকবে, যে উপদেশটা নিয়ে আজকে আলোচনা হবে। বলছেন পরবর্তীকালে এই উৎসবের অধিকাংশ খরচ তিনি বহন করতেন। ঠাকুরের দেহরক্ষার পরও সুরেন্দ্রনাথ ত্যাগী সন্তানদের সেবার জন্য অনেক টাকা দিয়েছিলেন। এই সুরেন্দ্রনাথকেই ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে যখন ত্যাগী সন্তানরা বরাহনগরে একত্রে বাস করতেন, তাদের তখন খুব আর্থিক কষ্ট হয়েছিল। সেই কষ্টের সময় কারণ গৃহস্থ ভক্তরা মনে করত ঠাকুরের কাজ সঙ্গ করেছি, আবার আলাদা করে সন্ন্যাস নেওয়ার কি প্রয়োজন আছে। কিন্তু ঠাকুর তো ত্যাগী সন্তানদের সেরকম করে থাকতে বলেছেন, যাতে করে এই গৃহস্থ ভক্তরা ঠাকুরের এই ত্যাগী সন্তানদের পাশে দাঁড়াতে পারে। সেই জন্য ঠাকুর স্বয়ং দর্শন দিয়ে এই সুরেন্দ্রনাথ মিত্রকে বলেছিল, বরানগরে এরকম ছেলেরা রয়েছে, তাদেরকে সাহায্য করো। তারপর থেকে এই সুরেন্দ্রনাথ মিত্র বরানগরের বাড়িতে যে ভাড়া নেওয়া হয়েছিল সেই ভাড়ার টাকাটা উনি দিতেন। তারপর আস্তে আস্তে সমস্ত গৃহস্থ ভক্তরা আসতে শুরু করলেন, সেটিও আমরা দেখব। তারপর বলছেন 1890 খ্রিস্টাব্দে 25শে মে ঠাকুরের পরম ভক্ত সুরেন্দ্রনাথ কলকাতায় দেহত্যাগ করেন। তবে প্রথমে দেখি তিনি ঠাকুরকে সেরকম ভাবে গ্রহণ করেননি, কিন্তু পরে মনে প্রাণে এমন ভাবে গ্রহণ করেছিলেন ঠাকুরের দর্শন এবং তাকে কেন্দ্র করে পরবর্তীতে আমাদের যে সংঘ স্থাপন তাতে তিনি সহায়ক হয়েছিলেন। তাহলে ঠাকুরের অন্যতম রসদ্বার হওয়ার জন্য তার জীবনের কিরকম পরিবর্তন ঘটেছিল, আমরা সেই পরিবর্তনের আঙ্গিক একদিনের এই কথামৃতের অবলম্বনে তার সঙ্গে তাকে বিশেষ করে যে উপদেশ দিচ্ছেন সেটিকে লক্ষ্য করেই আমরা দেখব। সময়কাল 1885 22শে ফেব্রুয়ারি বলছেন। তাদের ভক্ত সঙ্গে আছেন, বিশেষ করে এই সঙ্গে সুরেন্দ্রের প্রতি বলেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে বসিয়ে আছেন, ভক্তেরা এখনো মেঝেতে বসিয়ে আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়ে আছেন, ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। তাহলে নানা উপদেশ দিয়েছেন, কিরকম ভাবে উপদেশ দিচ্ছেন ঠাকুর সেটি বলছেন। ঠাকুর বলছেন সুরেন্দ্রের প্রতি মাঝে মাঝে এসো। ঠাকুর প্রতিদিন আসতে বলেননি কেন? প্রথমেই দেখবেন প্রতিদিন কেন আসতে বলছেন, তাহলে মাঝে মাঝে আসতে বলছেন। ন্যাংটা বলতো, অর্থাৎ তোতাপুরি বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে, সাধু সঙ্গ সর্বদাই দরকার। তাহলে তোতাপুরি কিরকম বলতো, ঠাকুরকে যখন উপদেশ দিতেন তখন বলতেন ঘটি রোজ বাঁচতে হয়। ঘটি অর্থাৎ আমাদের পুজোর সময় যে ঘটিগুলো ব্যবহার করা হয় সেগুলো সব বিশেষ করে তামা বা এরকম কাঁসার তৈরি, একটুতেই জলের দাগ পড়ে যায়। অর্থাৎ সর্বদা যদি ঈশ্বরের নাম গুণগান কীর্তন যদি না করা সম্ভব হয়, সঙ্গে সঙ্গেই বিভিন্ন বিষয় আশয় সেগুলো মনে এসে এমন ভাবে স্থান পায় যে তখন ওই পাত্রটি অর্থাৎ আমাদের এই আধারটি যখন গুরু কৃপায় যখন আমাদের পরিবর্তন হলো, যাদের দীক্ষা হয়েছে তারা প্রত্যেকেই অনুভব করে, গুরু কৃপায় যখন পরিবর্তন হলো সেই পরিবর্তনটা ধরে রাখার জন্য আমাদের প্রতিদিন ঘটি মাজার মতো করতে হবে। ঠাকুর তখন বলছেন
তোতাপুরীকে, খুব সুন্দর কথা, ঘটিটা যদি সোনার হয়ে যায় তখন বলেন তাহলে আর কাজ করে না। অর্থাৎ মনে যদি আর ঈশ্বর ছাড়া বা ভগবান ছাড়া অন্য কোনো চিন্তা না থাকে, তাহলে সেই পাত্রটি সেটি যেন সোনার মতো হয়ে যায়, তাতে আর কোনো দাগ পড়বে না। তাহলে বলছেন এখানে উপদেশ দিচ্ছেন ভক্তকে রোজ ঘটিটা মাজতে হবে। যেমন গুরুদেবরা বলেছেন যে প্রতিদিন দীক্ষা মন্ত্র জপ করতে হয়। মায়ের কথায় দেখবেন মা বলছেন, মায়ের বয়স যখন হয়ে যাচ্ছে অনেক বেশি বয়স, মা রাত্রিতে ঘুমাতে পারতেন না। মা বলতেন কেউ দীক্ষা নেয়, তারপর কেউ জপ করে, কেউ জপ করে বলার পরেই বলছেন কেউ হয়তো জপ করেই, তাদের হয়ে মা জপ করছেন। তাহলে শ্রীমা শারদ দেবী স্বয়ং এই জগৎ পালন কর্তা এরকম কর্তৃরূপে তিনি এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, শ্রীরামকৃষ্ণের শক্তিরূপে। তার সঙ্গে তার কাছে দীক্ষা নিয়ে যদি ভক্তদের এরকম অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থা আরো অনেক দূর কঠিন। তো সেই জন্য বলছেন প্রতিদিন মাজতে হয়। আর প্রতিদিন যদি আসার কথা বলা হয় তখন বিভিন্ন কাজের অজুহাত দেখি আমরা যাবই না, সেই জন্য বলছেন মাঝে মাঝে আসবে। তারপর বলছেন সাধু সঙ্গ সর্বদাই দরকার। তাহলে সাধু সঙ্গ সর্বদাই দরকার। এই সাধু সঙ্গ সম্বন্ধে ঠাকুর আলাদাভাবে কথা নিতে পারবেন, সাধু সঙ্গ। এখন এরপরে বলছেন সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। তবে সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্যক রূপে ন্যাস। সেখানে এই জগতের সম্পর্কে ঠাকুর বলতে গিয়ে বলছেন এই জগতের স্বরূপটা কিরকম। জগতের স্বরূপ হচ্ছে সেটি হচ্ছে কামিনী আর কাঞ্চন, সেটি যেন জগতের রূপ নেয়। অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া বিষয় আশয় সবগুলি যেন এই রকম। তাহলে এই অর্থ উপার্জন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া সন্ন্যাসী ত্যাগ করবে। ত্যাগ করে কি করবে না, সে ভগবানকে এমনই ভালোবাসবে যে সে এসবগুলো করার জন্য সে সময়ই পাবে না। ঠাকুর যেমন বলতেন আমি ভগবান ছাড়া কিছু চাই না, ঠিক সেই রকম সন্ন্যাসী, আমরা প্রাচীন দিনের সন্ন্যাসীদের দেখি ভস্য মেখে আছে, গোটা মাথাটা জটা হয়ে গেছে, তার ভগবানকে নিয়ে এমন সে ভাবান্বিত যে সে চুল কাটার কথাও ভুলে গেছে, আর কোনো পোশাক পরতে হবে যেমন পেল, শ্মশানে সেই মলিন বস্ত্র পেল সেটিই পরিধান করলো, আর এরকম ভস্য মেখে বসে আছে। তাহলে তার চাওয়া পাওয়া যেন একদম শূন্য হয়ে যাবে, জাগতিক চাওয়া পাওয়া তার কাছে কিছু থাকবে না। সেটি হচ্ছে সন্ন্যাসীর পক্ষে, তোমাদের পক্ষে নয়। তবে ভক্তদের ক্ষেত্রে বলছেন তোমাদের পক্ষে নয়। কিন্তু ঠাকুর নিজেই বলছেন যে মন প্রাণ অন্তরাত্মা যার তাঁতে গত হয়েছে, মানে মন প্রাণ অন্তরাত্মা সব যদি ভগবানের শ্রীচরণে যদি অর্পণ করা যায় তবে তাকে ভক্ত বলা যায়। আবার ঠাকুর নিজেই বলছেন ভগবানকে পেতে গেলে কিরকম করতে হবে না, যে তিনটে টান আছে, সেই তিনটি টান ওই বিষয়ের প্রতি, মায়ের সন্তানের প্রতি, মায়ের বাবার প্রতি, বাবার মায়ের প্রতি, এইরকম ধরনের শব্দগুলো আছে। তাতে বলছেন সব টানটা যদি ভগবানের দিকে যায় তবে গিয়ে ভগবান লাভ হয়। আর এমনিতেও বলছেন এই পুরো আমাদের 16 আনা মনের যদি 15 আনা মন যদি ঠাকুরের পায়ে রাখা যায়, আর 1 আনা মন দিয়ে যদি এই সংসারের কাজ করা যায়, তাহলেই সংসারের হেল্প, মানে ভগবানকে ধরে রেখে যদি আমরা কর্ম করি। এই বিষয়টা যে কেবলমাত্র এখানে বলা হচ্ছে তা নয়। যদি দেখি স্বামী বিবেকানন্দ তৎকালীন সময়ে সন্ন্যাসী ব্রহ্মচারীদের প্রতি যে উপদেশ দিচ্ছেন, সেখানে বলছেন যে জপ ধ্যান করবে, তারপরে গিয়ে জমিতে কাজ করবে, অর্থাৎ বাগান অন্যান্য কাজ, জপ ধ্যান করার পরে মনটা শান্ত হয়ে যাবে, তারপর কাজ করবে। তারপর বলছেন যে শাস্ত্র পাঠ করার পরে তারপরে বাজারে যাবে, অর্থাৎ শাস্ত্র পড়ার পরে তারপরে লোকজনদের সঙ্গে কথা হবে। তাহলে তখন সাধু এই ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য কোনো বিষয়ই বলবে না। তো এই ধরনের উপদেশগুলো স্বামীজিও দিয়েছেন সাধু ব্রহ্মচারীদের প্রতি। এরপরে বলছেন তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। দুরকম ভাবে নির্জন বলছেন। একরকম ভাবে নির্জন প্রাকৃতিক ভাবে, যেখানে আর কোনো সারা শব্দ নেই, গুহা জঙ্গল, যেখানে কোনো জনমানব নেই, সেটিকে বলা হচ্ছে যে নির্জন। এই নির্জন স্থানটা কিরকম না, আগেকার দিনে বেদান্তের ধারণা করতে গেলে
এই ঈশ্বরীয় প্রসঙ্গ বা আত্মভাব যাতে বিকৃত না হয়, যাতে মনটায় বিক্ষেপ না চলে আসে, সেই কারণে তারা এই সংসার থেকে বাইরে চলে যেত। কিন্তু আমাদের এই সংসারের মধ্যে নির্জন, সেই নির্জনতা হচ্ছে কেবলমাত্র ভগবান আছেন, আর কেউ নেই, মানে সবার মধ্যে ভাব। ঠাকুর যেন বলছেন, তুমি কি আমাকে ভালোবাসো? যাকে ভালোবাসো তার মধ্যে ভগবান দেখার চেষ্টা করো। তো তার মধ্যে ভগবান দেখার চেষ্টা করবে, তাহলে জাগতিক ভাবগুলো সরে যাবে, তখন সেটিও নির্জনতা। তাহলে বলছেন, মনের দিক থেকে কি আমি নির্জনতা অনুভব করছি, মানে কেবল ভগবান আছে? সেই জন্য বলা হয় যে প্রদীপ জ্বলছে কিন্তু কোনো হাওয়া দিচ্ছে না, তখন প্রদীপের শিখাটা যেমন সোজা হয়ে থাকে, ঠিক সেই রকম। তাহলে সেই রকম ভগবানের দিকেই যেন মুখ করে থাকে। এরপরে বলছেন, তোমরা মনে ত্যাগ করো। তাহলে গৃহস্থদের ক্ষেত্রে বলছেন যে তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। তাহলে আমরা কোথায় ত্যাগ করবো সেটি বলছেন ভক্তদের ক্ষেত্রে। এরপরে বলছেন, বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। তাহলে বীর ভক্ত, যার খুব শক্তি আছে, তাকে বীর বলা হচ্ছে। অর্থাৎ সে কোনোভাবে যতই তাকে মেলানো হোক না কেন, সে মিশবে না। এই বীর ভক্তের ভাবের মধ্যে দিয়ে ঠাকুরের একটি ভাব আছে, প্যাঁকাল মাসের মতো হওয়া, পাঁকি থাকবে পাঁক লাগবে না, বীর ভক্তের ভাব। আর ঠাকুর আবার বলছেন, কাজলের ঘরে থাকলে যতই শেয়ানো হোক কালি লাগবে। মানে কাজলের ঘরে থাকলে কালি লাগবেই, অর্থাৎ সংসারের মধ্যে থাকলে কালি লেগে যাবে। কিন্তু যদি বীর ভক্ত হয়, তার কোনো কিছুতে যায় আসে না। এরকম বলছেন, বীর ভক্তের উদাহরণ কাকে দিচ্ছেন? জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। তাহলে জনক রাজা সিদ্ধ হয়ে সংসারে ছিল। জনক রাজা তিনি এই অষ্টাবক্র মুনির কাছে শিক্ষা পেয়েছিলেন, অষ্টাবক্র সংহিতা বা অষ্টাবক্র, সেখান থেকে আমরা বইয়ের পুরো বিষয়টা জানা যায়। সেই অষ্টাবক্র মুনির কাছে শিক্ষা পেয়েছিলেন এই জনক রাজা। সেখানে জনক রাজার ক্ষেত্রে বলছেন, সে দুখানা তলোয়ার ঘোরাতো জ্ঞান আর কর্ম, সেটি এই জ্ঞান কর্ম দুটিকে রেখে চলা খুব কঠিন, সেটি কথা বলছেন। বলতে বলতে ঠাকুর একটা গান শোনাচ্ছেন, কিরকম? এই সংসার মজার রুটি, আমি খাই দাই আর মজার রুটি, জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি। এই সংসার মজার রুটি কে করতে পারে? এই সংসার মজার রুটি তিনিই করতে পারেন যিনি মনে করেন এই জগৎ সংসার সবটাই সেই ব্রহ্ম বা সবটাই সেই ঈশ্বরে। বলা হয় সাধক সাধন পর্বে বুঝতে পারেন না এই সংসারটা মজার রুটি, কিন্তু যখন তিনি সিদ্ধি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন এই সংসারটা মজার রুটি। এ বিষয়েও বলা হয় এরকম, যতক্ষণ আমরা এই সংসারের মধ্যে আছি, সংসারের ভালো মন্দ সেগুলো আমাদের কাছে বেদনা রূপে হাজির হয়। যখন মনে হয় ফলে পাপ পুণ্য ভালো মন্দ এসবের ঊর্ধ্বে তিনি যাবেন, তার কাছেই মনে হবে মজার রুটি। ঠাকুর এটাকে উদাহরণ দিচ্ছেন, ছোটরা যেমন করে খেলে, একজন বুড়িকে ধরে ঘুরতে থাকে, বলছে বুড়িকে যদি ছুঁয়ে ফেলে তখন তার আর সেই ওই খাটতে হয় না, তাহলে তুমি তোমার জলে নেমেছি, এরকম সব ধরনের খেলাগুলো ছিল সেই সময়। ঠাকুরের সেই উদাহরণ এরা বলছে সংসারটা মজার পুঁটি হবে তখনই যদি সেই সংসারের মধ্যে তিনি ভগবান লাভ করেন। তাহলে ঠাকুর লাভ করে ঠাকুর কি বলছেন, এই মজার পুঁটি আমি খাই দাই আর মজার রুটি, জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি। তাহলে জনক রাজা ভগবান লাভ করেছিলেন, জনক রাজার কাছে এরকম পাঠানো হয়েছিল, সেটি পাঠিয়েছিলেন তিনি জন্ম থেকেই সিদ্ধ ছিলেন, সুখদেবকে পাঠিয়েছিলেন। সুখদেব জনক রাজার কাছে গিয়েছিলেন, তো সুখদেব ওই জ্ঞানটি যখন লাভ হয়েছিল সেটি নির্ধারণ কে করে দিয়েছিলেন? জনক রাজা। তিনি বললেন উনি ব্রহ্মজ্ঞানী। জনক রাজা তিনি শুধুমাত্র রাজা নন, তাহলে রাজা কোন জায়গায় পৌঁছাতে পারে সেটি বোঝাচ্ছেন। সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তাহলে দুধের বাটি তিনি খেয়েছিলেন, দেখাচ্ছেন দুধের বাটি। ঠাকুর দুধের উপমা দিয়েছেন কিরকম? দুধ এরকম শুনলে পরে হবে না, দুধ দেখলে পরে হবে না, দুধ শুনলে পরে হবে না, দুধ খেলে পুষ্টি লাভ হবে। খুব সুন্দর কথা, দুধ খেলে পুষ্টি লাভ হবে।
এটি যখন যদি আমরা বিবেক চূড়ামণি দেখি, সেখানে শঙ্করাচার্য খুব সুন্দরভাবে বলছেন যে ওষুধ ওষুধ বললে পরে রোগ সারবে না, ওষুধ খেলে রোগ সারবে। খুব সুন্দর। ঠাকুর বলছেন দুধ খেলে পুষ্টি লাভ, শঙ্করাচার্য একই রকম ভাবে বলছেন যে ওষুধ খেলে আরোগ্য লাভ হবে। ঠাকুর সেরকম বলছেন যে দুধি কাটতে গেলে এরকম দুধের বাড়িটা খেতে হবে। এখন বলছেন তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা, নাম সংকীর্তন, এটি 1884 সালের কোন একটি সময়, এটি যেমন 85 সালের ঘটনা, 1884 সালের একটা ঘটনা আছে। সেই ঘটনাটি শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে উল্লেখ আছে। সেখানে বলছেন বৈষ্ণবদের ওই 3টি বিষয় আছে, নামের রুচি, বৈষ্ণব সেবা আর জীবে দয়া। তারপর তিনি ভাবস্থ হয়ে যান। তারপরে বলছেন জীবে দয়া, তুই কীটানবী জীবে দয়া করার তুই কে? শিব জ্ঞানে জীব সেবা। তো ওখানে যেন এই বৈষ্ণবদের এই চৈতন্য যেমন বলেছেন, সেটি কি তিনি এই জীবে দয়া, সেটির জায়গায় তিনি জীবে দয়াটার জায়গায় তিনি শিব জ্ঞানে জীব সেবা বলতে চেয়েছেন। এখানে বলছেন যে তোমাদের পক্ষে, অর্থাৎ চৈতন্যদেব যা বলেছিল, স্বামীজি ওখানে শুনেছিলেন। স্বামীজি বলছেন আজকে ঠাকুরের যে কথাটি শুনলাম, সেটি যদি ভগবান কখনো দিন দেন, তাহলে বনের বেদান্ত আমি ঘরে ঘরে পৌঁছে দেবেন। বলে এই যে বনের বেদান্ত ঘরে ঘরে পৌঁছে দেবেন, সেই বিষয়টা ওইখানে কিন্তু স্বামীজি একটা চিঠিতে বলছেন যে কেন এই কথাটি স্বামীজি ঠাকুরের সঙ্গে যখন কথাবার্তা হতো, ঠাকুর কোনো বিরুদ্ধ ভাব তিনি গ্রহণ করতেন না। কেন বিরুদ্ধ ভাব গ্রহণ করতেন না? এই যে বীর ভাবের ভক্তের কথা বলা হলো, এই বীর ভাবের সাধনের কথা যখন বলা হলো, তখন স্বামীজি বলছেন, তৎকালীন নরেন্দ্রনাথ, সেটা খুব পছন্দ হয়নি। ঠাকুর তখন বলছেন বাড়িতে প্রবেশ করার জন্য বাড়ির একটা খিড়কি দরজা থাকতে পারে। অর্থাৎ এই বীর ভাবের সাধনার কথাতেও ঠাকুর গ্রহণ করেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় এই জীবে দয়া ঠাকুরটি সেখানে গ্রহণ করেননি। কারণটি, ঠাকুর ছিলেন অদ্বৈতবাদী এবং অদ্বৈত মত প্রচারের চেষ্টা করতেন। অদ্বৈত ভাবের নতুন যে ধারা হবে, সেই ধারা হচ্ছে জীব জগৎ সবই তারই ভাবে অনুষ্ঠিত, সকলকে সেবা করার মাধ্যমে সেই জায়গায় পৌঁছানো যায়। সেখানে আত্মবুদ্ধিতে এই প্রেম, আত্মবুদ্ধিতে সেই পূজা, তাহলে আমরা জীবে দয়া করি না, শিব জ্ঞানে পূজা করি, এই বিষয়টি উল্লেখ করেছে। এখন এখানে শ্রীরামকৃষ্ণ এই বিষয়টাতে নিয়ে এলেন কেন, সেটি বলছেন তোমায় বলছি কেন। তাহলে সুরেন্দ্রনাথ মিত্রকে কেন বলছেন চৈতন্যদেব যা বলেছিলেন সে কথা আমি তোমায় বলছি কেন উল্লেখ করছেন পার্টিকুলারলি। তোমার হাউস, সদাগরের বাড়ি কাজ, আর অনেক কাজ করতে হয়, তাই বলছি তোমার এই বাড়ি অনেক কাজ করতে হয়, তাই তোমাদের বলছি। কি বলছেন? তুমি অফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তুমি মিথ্যা কথা বলো, তাতেও ঠাকুর গ্রহণ করছেন। ঠাকুর কি মিথ্যা গ্রহণ করতেন? একদমই গ্রহণ করতেন না। সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন আমি তাতেও গ্রহণ করি কেন? প্রশ্ন উত্থাপন করলেন, তোমার যে দান ধ্যান আছে, ফলে তোমার দান ধ্যান আছে অর্থাৎ তুমি যদি ওই শিবজ্ঞানে জীব সেবা যদি ভাবতে নাও পারো, তবে তুমি এই জীবের প্রতি দয়া করো, ভক্তের সেবা করো, আর তুমি যে ঠাকুরের নাম গুণগান করতেন, ঠাকুরের নাম স্মরণ করতেন, সেটি তুমি করো। তবে দান ধ্যান তোমার আছে, তোমার যা আয় তার চেয়ে দান বেশি করো। তাহলে আয়ের থেকে দান যদি বেশি করে, তাহলে কি তার ব্যাংক ব্যালেন্স হবে? এই হবে না। তাহলে আয়ের থেকে দান কে বেশি ভাবে করতে পারে না? যার ভাব সম্পূর্ণ ঈশ্বরে মন প্রাণ গত হয়েছে, যে আগে থেকে হয়তো দান করে দিল, তারপরে মাইনে পেলে সেই দানটা আবার শোধ করবে, সেই ধারটা শোধ করবে, মানে ধার করেও তিনি দান করতে পারতেন। এইরকম ধরনের মানসিকতা আমরা দেখি ওই দুর্গাচরণ নাথ মহাশয়ের কথা, বাড়ির খুঁটি পর্যন্ত কেটে তিনি সাধু ভক্তরা এলে করে রান্না করে খাওয়াতেন। কতদূর ঠাকুরের জন্য তার মন ভাবিত ছিল। তারপরে ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন, 12 ভাগ কাঁকুড়ের 13 ভাগ বিচি। কাঁকুর কোনো একটা ফল হবে, ফল জাতীয় কিছু, সেটি বলছেন তার ফলটা কিরকম?
যা ফল যতটা বড় তার থেকে তার বীজটা বড়। তাহলে ফল এবং বীজ, আমরা দেখি বটবৃক্ষের বীজ কত সূক্ষ্ম ছোট্ট, কিন্তু বৃক্ষ হয় কত বড়। তাহলে বলছেন আমাদের এই বীজ হচ্ছে সংস্কার স্বরূপ রূপে, পরবর্তী জন্মে আমরা চলে যাই সংস্কারটা নিয়ে, সংক্ষিপ্ত সংস্কার হয়ে এইরকম ভাবে প্রারব্ধ হয়ে পরবর্তী জন্ম। সেখানে বলছেন এই বীজ স্বরূপ হচ্ছে বীজটা কি এখন 13 ভাগ বীজি, অর্থাৎ ফলের থেকে যেন বীজটা বড়। তাহলে ফলের থেকে বীজ বড় হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে বীজ কি হয়, পরবর্তীতে আবার চারা হয়ে গাছ হবে। তাহলে তোমার এই যে শুভ কর্ম, সেটা দিয়ে তুমি কোথায় পৌঁছে যাবে সেটা বলছে। তাহলে আমরা যা কর্ম করব সেগুলো আমরা যদি ফল যেগুলো না পাই, সেগুলো আমাদের সঞ্চিত হবে, পরবর্তী জন্মে গিয়ে সেটা প্রকাশ পাবে। ঠিক একই রকম ভাবে বলরাম বোসের ক্ষেত্রে স্বামী একটি চিঠিতে লিখছেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা ও ঈশ্বর। তাহলে গরু ছিলেন, মানুষ হয়েছেন ঠাকুরের কাছে এসে, পরে তো আপনি দেবতা ঈশ্বর হয়ে যাবেন। অর্থাৎ বীজ কিরকম ভাবে পরবর্তী তার জন্মটি কিরকম হবে। তারপরে ঠাকুর বলছেন কৃপণের জিনিস খাই না। তিনি কি করতেন ঠাকুর? কৃপণের জিনিস খান না। কৃপণ কি করেন? তাহলে যা তিনি উপার্জন করেন তার যত কম খরচ করা যায় ততটুকু কম খরচ করেন, আর বেশিটা জমিয়ে রাখেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে দেখি, বিভিন্ন বাড়িতে যখন পূজা হয়, যাদের খুব মনটা উদার হয়নি, তারা হচ্ছে বাড়ির মানুষজন যেসব জিনিস খেতে ভালোবাসে সেগুলোই যেন ঠাকুরকে দেয়। ঠাকুর যদি খেয়ে নিতেন তাহলে সেগুলো দিতেন কিনা সন্দেহ। তবে এই যে কৃপণের জিনিস, সেটি হচ্ছে ঠাকুর খান না বলছেন। তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। ঠাকুর উপদেশ দিচ্ছেন তাকে, সুরঙ্গের প্রতি তার আয়ের থেকে খরচ বেশি। এখন সঙ্গে বলছেন কৃপণের ধন কিরকম ভাবে খরচ হয়ে যায়। প্রথম হচ্ছে মামলা মকদ্দমা, তাহলে মামলা মকদ্দমায় কৃপণের ধন চলে যায়। দ্বিতীয় বলছেন চোর ডাকাত, তাতে তার ধন চলে যায়। তৃতীয় বলছেন ডাক্তার খরচে, অর্থাৎ বিভিন্ন রকম টেনশন বাড়তে থাকে, কিসের টাকা জমালে পারে আরো বেশি বাড়বে, টাকা সঞ্চয় করতে করতে রাত্রে ঘুমটাই হয়তো চলে গেল, এই হয়তো চোর টাকা আসবে, ঘুমটাই চলে গেল, বা মনে করলো কে হয়তো আমার সম্পত্তি নিয়ে নেবে, তাহলে এইসব করে ডাক্তার খরচে সেটি চলে যাবে। আবার বলছেন আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। তাহলে এই কৃপণতা করতে করতে তার ঠাকুরের দিকে একদম মন যাবে না, তখন তাদের পরিবারের যেসব সন্তান, তারা ওর যে এত কষ্ট করে জমিয়ে রাখলো টাকাটা, সব খরচ করে দিয়ে দেবে। তুমি যে দান ধ্যান করো খুব ভালো। তাহলে শরীরের দানের পক্ষে ঠাকুরের মন্তব্য হচ্ছে তুমি যে দান ধ্যান করো সেটি খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। তাহলে তাদের কি দান করা উচিত, তারা কিরকম ভাবে দান করবে, এই কিরকম ভাবে দান করবে সেটি জানার জন্য গীতাতে গুণত্রয় বিভাগ যোগ আছে, যে গুণত্রয় বিভাগ যোগটা ভালো করে দেখে নেবেন, তাহলে দানটা আবার গোলমালের কারণ হয়ে যাবে। ঠাকুর সেটিও বলেছেন, দেখবেন একজন মানুষ তার শ্রাদ্ধের বাড়ি হচ্ছিল, সেখানে শ্রাদ্ধের পূজা, শ্রাদ্ধে যেমন হয় অন্ত্যেষ্টিক্রিয়া পূজা হচ্ছিল, আর একজন একটি গরুকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল গরুর বিজনেস। তারপর গরুটা এত টানাটানি করেছে তার খুব খিদে পেয়ে গেছে। তারপর এখানে অনুষ্ঠান বাড়ি, এখানে খাওয়া যায়, তারপর সেই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করেছে, তারপর শক্তি লাভ করেছে, তারপর আবার গরুটাকে ধরে ধরে বাড়ি নিয়ে গেছে, এখানে নিয়ে যাওয়ার কথা। তারপর সেই গরুটা সেই কসাইয়ের হাতে মৃত্যু হলো। তখন এই কসাইয়ের হাতে মৃত্যুর কারণে এই যে গোহত্যার পাপটা তার গায়ে লাগলো না, যার বাড়িতে শ্রাদ্ধের অন্ন খেলো, সেই যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করে তার এই জন্মের যত আমরা মনে করি যে শ্রাদ্ধ শান্তি করে তার যে যে অপূর্ণ আত্মা, আমরা তো সবসময় তো পূর্ণতা লাভ করি না, আমরা কিছু ভুল কিছু ঠিক এসবের মধ্যে দিয়ে জীবন চলে, সেই অপূর্ণ আত্মা সদ্গতির উদ্দেশ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শ্রাদ্ধ, কিন্তু তার মধ্যে আরেকটি পাপ যুক্ত হয়ে গেল গোহত্যা। সেই জন্য কোথায় কিরকম ভাবে আমাদের এই দান করা উচিত সেই সম্পর্কে আমাদের নিজেদের প্রকৃতি জেনে নেওয়া ভালো, আর সেরকম ভাবে দান করা ভালো। সেই জন্য গীতার ওই অধ্যায়টি ভালো করে দেখে নেবেন।
ঠাকুর আবার বলছেন, কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়। তাহলে কৃপণের ধন সেটি উড়ে যাবে, দাতার ধন সেটি রক্ষা পাবে, সৎ কাজে যায়। তাহলে দাদার এই ধনসম্পদ সেটি সৎ কাজে যায়। সৎ বলতে আমাদের সৎ ভাব, অর্থাৎ সৎ স্বরূপ যে ভাব, বলা হয় ব্রহ্মের তিনটি স্বরূপ, তিনি সৎ স্বরূপ, তিনি চিৎ বা তিনি জ্ঞান স্বরূপ, আর তিনি আনন্দ স্বরূপ। সেই জন্য তাকে এক কথায় বলা হয় সৎ চিৎ আত্মা। এই যে সৎ কাজে যায়, অর্থাৎ সেই সৎকে আমরা শুভ বলি। তাহলে যতক্ষণ আমরা ঈশ্বরীয় ভাবে ভাবান্বিত থাকি, ততক্ষণ আমাদের এই শুভ অবস্থা। আবার বলছেন, ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। তাহলে মাঝখানে জল যাওয়ার জন্য একটা খানা কাটলো, কিছুটা গর্ত, মানে একটু নিচু মতো, সেখান থেকে এটা না যাওয়ার মতো, সেখান থেকে জলটা চলে যায়। বলছেন কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায়। তাহলে খুব জোরে জল এলো, আল ভেঙে গেল, আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ঝেঁড়া করে রাখে, তাকে ভোগ বলে। জল ভোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না, আর ক্ষেতের উপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে চতুর্বর্গ ফল, দান ধ্যানটা তাহলে এখানে কি বলছেন ঠাকুর, যে মূল যে জলের স্রোত, যে জলের স্রোতটা দিয়ে জমিতে চাষ হবে, সেই জলটা যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ছোট একটু নালার মতো, সেই নালাতে একটু একটু ঝাঁকা করে দেবে, ফুটো করে দেবে। জলটা বেশি জোরে যদি জল চলে আসে, তখন খালি উপচে পড়বে। তাহলে আমাদের এই সংসারে উপচে পড়া বলতে খাচ্ছি ঠিকই আছে, আরো ভালো খাবার, আরো যেগুলো সব রিচ ফুড থেকে শুরু করলাম, তাতে কি হবে? বেশি দিন রিচ ফুড খেতে পারবেন, শরীর গোলমাল পড়ে যাবে। তারপর বিভিন্ন ভাবে সব আমরা কি বলি, ভোগ, আরো ভোগ, আরো ভোগ, সব কেবলমাত্র সমস্ত অর্থ যদি ওই জলে প্রবাহিত হয়ে, জলটার মতো প্রবাহিত হয়ে যদি জমিকে ভাসিয়ে দেয়, যাতে যেন আর নতুন করে ভালো ধান হতে পারে না বা ভালো সবজি চাষ হতে পারে না, ঠিক সেরকম অনেক যদি অর্থের প্রাবল্য থাকে, তাহলে যেন সেখানে ভগবানের আর নাম করা খুব মুশকিল। তাহলে সেখানে কি হবে, এই দান ধ্যান না করার ফলে তার একটু আর ভগবানের দিকে যেন মতি হয় না। এটিকে বলা হয়, একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বলা হয়, কিরকম একজন এইরকম পাহাড়ি জায়গায় সে নদী থেকে জল নিয়ে যেত দুটো গাড়ি করে। একটা বড় একটা বার থাকতো, তার দুদিকে দুটো ছোট ছোট জ্বালা থাকতো, একটাতে একটু ফুটো কয়েকটা আছে, আর একটা একটুও ফুটো নেই। তো সেই জ্বালা করে নিয়ে আসে, জল দেয়। তো পাড়ার লোক, বাড়ির লোক সবাই বলে, তুমি এই ফুটোটা কেন ইউজ করছো? তুমি তো দুটো আরেকটা লাগিয়ে দিতে পারো। বলছে না, এটা দিয়ে বেশ ভালো কাজ হয়। তারপরে যখন একটু পাহাড়ে ঠান্ডা কমে গেল, এই একটু গরম হলো, তখন দেখাচ্ছে একদিকে অনেক ফুল হয়েছে, আর একদিকে কোনো গাছ ঘাস কিছু নেই। তখন বলছে, এই দেখো যেটা একটু ফুটো আছে না, এটা কত সুন্দর লাগছে, পুরো জল তো আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, ওই যে একটু একটু জল পড়েছে, তাতে কি সুন্দর বাগান হয়েছে, কত ফুল হয়েছে, কিন্তু পুরোটাই যদি আমি বাড়িতে নিয়ে যেতাম, তাহলে সেটি হতো না। বলছেন, যদি আমি পুরোটাই নিজের ভোগের জন্য যদি পুরোটাই জল দিয়ে দিই জমিটাতে, তাহলে সেটাতে যা হবে, তার থেকে জল একটু একটু বেরিয়ে গেলে তাহলে পাশে অনেক গাছ হতে পারে। এই গাছগুলো যে দেখবেন আগেকার দিনের সব চাষ হতো, যেখানে এখানে বেশি জল দেওয়া হতো না, সেখানে লাউ, কুমড়ো প্রভৃতি অন্যান্য গাছ হতো, ঢেঁড়স গাছ, এই বেগুন গাছ কত হয়ে যেত। তাহলে দুটোই পাশাপাশি হওয়া সম্ভব। এবার বলছেন, ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছে। তাহলে এখানে এবার মন এলো, এক মনে শুনলে পরে বিষয়টা মনে থাকে। আর যদি মন এদিক ওদিক চলে যায়, তাহলে তো মন থাকবে না। এবার সুরেন্দ্র বলছেন, আমার ধ্যান ভালো হয় না। তাহলে নিরন্তর একটা ভাব নিয়ে ভাবিত হওয়ার নাম ধ্যান। সেরকম একভাবে তো আমরা ভাবতে পারি না,
একভাবে ভাবার উদাহরণ কিরকম দিচ্ছেন, যেন তেলের ধারা শুরু হয়ে পড়তে পারে, কোনো ছেদ নেই, জলের ধারা কমে গেলে পারে সেখানে ছেদ হয়ে যায়, যেন ড্রপ ড্রপ পড়ছে। কিন্তু তেলের ক্ষেত্রে ড্রপ পড়ে না, একটা রেখা হয়ে পড়ে। সেই জন্য বলছেন যে আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি, আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে বসি। এতে ঠাকুর কিন্তু খুব খুশি। মায়ের নাম করছেন, মা মা বলতে বলতে ঘুমাচ্ছেন। যদি মায়ের কথা স্মরণ করে আমরা যদি ঘুমাতে পারি আমাদের কি হয়। এই জন্য ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন যে তাহলেই হলো, স্মরণ মনন তো আছে, তাহলে স্মরণ আর মনন, তাহলে শুধু মনে রাখলেই হলো না আমার স্মরণে আছে, না, মনন তার সঙ্গে সঙ্গে চলতে হবে। দেখবেন ঠাকুরের খুব সুন্দর উদাহরণ কিরকম মায়ের জীবনে পাবেন। মা লক্ষ্মী দিদিকে কথা, অনেক কথা বলছেন, আমরা যেসব কথাগুলো বললাম সন্ধ্যার সময় তোমরা দুজনে খুব আলোচনা করো। তাহলে তখন শোনা হলো, শ্রবণ হলো, এবার আলোচনা করা হচ্ছে, তাহলে মনন হলো। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, ধারণা, সমাজ, কত কঠিন কথা। ঠাকুর বলছেন স্মরণ মনন তো আছে, এই স্মরণ মনন থাকলে কিরকম হয় বলেই ঠাকুর এবার আসল প্রসঙ্গে চলে গেলেন, মনোযোগ ও কর্মযোগ। তাহলে মনোযোগ তার সঙ্গে কর্মযোগ, তাহলে কত রকম আমরা যোগ জানি, তার সঙ্গে মনের যোগ। তাহলে শুধু তো কর্ম করতে পারতাম, সেই কর্মটা কিরকম ভাবে যোগ হবে? শুধু কর্ম কি যোগ হয় না, কর্ম করতে করতে যদি ঈশ্বরীয় ভাব আমাদের মনে আসে তখন সেটি কর্মযোগ হয়। আর এই কর্মযোগ করার জন্য সেই জন্য আমাদের মনটাকে খুব ধরে রাখতে হবে। তাহলে কিরকম ভাবে বলা হয়, এটা খুব সুন্দরভাবে বলছেন, যোগস্থ গুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমো ভূত্বা সমত্তম যোগ উচ্যতে। অর্থাৎ সব সময় তার কথা মনে রেখে, মনোযোগ রেখে এইবার কর্ম করলে তবে সেটি কর্মযোগ হবে। বলছেন পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। ঠাকুর কিরকম বলছেন, পূজা, তীর্থ, জীব সেবা। তাহলে পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম হবে কর্মযোগ। তাহলে গুরু নির্দিষ্টভাবে সে যেভাবে ভাবিত হয়েছে, গুরু যেরকম আদেশ করেছেন সেই অনুযায়ী কর্ম করার নাম হবে কর্মযোগ। তাহলে কর্মযোগ যদি কেবলমাত্র কর্ম করি সেটি কর্মযোগ নয়, কর্ম করলাম অর্থ উপার্জন হলো, সেই অর্থের বিন্দুমাত্র ঠাকুরের জন্য দিলাম না, তাহলে সেটিও কর্মযোগ হবে না। তাহলে বলছেন এই আমাদের কি কি করা দরকার, সাধারণ ভক্তদের প্রতি, সাধুদের প্রতি, প্রত্যেকের প্রতি পূজা, তীর্থ, জীব সেবা। এই যে জীব সেবা সেটি সাধুদের ক্ষেত্রে অবশ্যই শিবজ্ঞানের জীব সেবা, এবং সেবাটাই এই রামকৃষ্ণ মঠ মিশনের একটি সাধনার পর্যায়ে পৌঁছেছে। সেটি আমরা প্রত্যেকেই কেয়ার করব, তাদের জীবন দেখে। আমাদের গুরুরা বা ঠাকুরের সন্তানরা, তাদের সন্তানরা প্রত্যেকেই এইভাবেই জীবনটা দিয়েছে। এবার বলছেন জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। আসলে এই কর্মযোগ বলতে যদি আমরা বেদান্তের আলোকে কর্মযোগ ভাবি বা উপনিষদ বা বেদের আলোকে কর্মযোগ, সেখানে কর্মকাণ্ডটাকে কর্মযোগ বলা হয়, জ্ঞান কাণ্ডটি উপনিষদ। এই কর্মকাণ্ডের বিভিন্ন রূপান্তর হয়েছে, পূজা ওই কর্মকাণ্ডেরই আঙ্গিকে কিছু রূপান্তর, সেটি পূজা। তীর্থ, তীর্থের ভবনে তার কথা স্মরণ। তীর্থ কিরকম হয়েছে বলছেন, তীর্থ কুর্বন্তি তীর্থানি, যারা ওই স্থানে থেকে সেটিকে তীর্থে পরিণত করেছেন। যেমন যদি আমাদের কাছে দক্ষিণেশ্বর তীর্থক্ষেত্র হয়ে থাকেন, সেই তীর্থক্ষেত্রটা হয়েছেন শ্রীরামকৃষ্ণের জন্য। কেবলমাত্র ভবতারিণী যখন অবস্থান করছেন তা নয়, সেখানে শ্রীরামকৃষ্ণের সাধন পর্ব এবং শ্রীরামকৃষ্ণের উপলব্ধি, সেটি আমাদের জন্য প্রাণের বিষয় হয়ে তীর্থে পরিণত হয়েছে। কোথাও ভগবান স্বয়ং এসেছেন, যে যে স্থানে তিনি স্বয়ং এসেছেন, সেখানে যেমন জয়রামবাটি এবং কামারপুকুর, সেটিও সেরকম তীর্থস্থান। তাহলে অবতার মহাপুরুষের জন্মস্থান এবং দেবদেবী যেখানে বিশেষভাবে প্রতিষ্ঠিত, সেটিও তীর্থস্থান। জীব সেবা এইরকম ভাবে। তারপরে বলছেন যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। তাহলে যোগীরা কিরকম স্মরণ মনন করছেন, প্রথম যদি বেদান্তবাদী হয়
তখন তিনি মনে করবেন আমি আত্মা, তত্ত্বমসি সেতু তত্ত্বমসি, আমি চৈতন্য স্বরূপ, আমার সামনে সমস্ত কিছু চৈতন্য স্বরূপ। তাহলে সেই চৈতন্য, সেটি হচ্ছে সেই ব্রহ্মের অবস্থান। এই বাকি যা কিছু সব কিছু মায়া, এই মায়ার আঙ্গিকে পরিবর্তনশীল। এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, পরিবর্তন রূপে সেটি সত্য। আর যখন জ্ঞান লাভ হলো, তখন বলা হচ্ছে জীব ও ব্রহ্মৈব না বল, জীব স্বয়ং ব্রহ্মই, কিন্তু অন্য কিছু নয়। এটা উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করার জন্য আমাদের জীবন পথটা কিরকম হবে সেটি বলছেন। সেই জন্য কি করবেন যোগীরা, কি করবেন, যে যে পথের যোগ করাচ্ছে, কর্মযোগী, ভক্তিযোগী, যে কোনো যোগ মার্গে সে যে সবসময় স্মরণ মনন করে। এই স্মরণ মননের নামই হচ্ছে আমাদের বলা হয় সাধন পথে চতুষ্টয় আছে। সেখানে ইহ অমূত্র ফলভোগ বিরাগ, তারপরে এই যে সমদমাদি, এই সটক সম্পত্তি, তারপর বলা হচ্ছে এই বিবেক বৈরাগ্য, তারপরে পরে বলছেন মুমুক্ষ, অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা। এই যে বিভিন্ন ভাব আছে, বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে প্রথমে আসবে বিচার, ইহ অমূত্র ফলভোগ বিরাগ। এই বিবেক বৈরাগ্য অবলম্বন করে বিরাগ করে সেটিকে যেতে হবে। প্রথমে হচ্ছে মনোযোগটি, সেটি দরকার। ঠাকুরও করতেন প্রথমে বিচার করতেন, এই ডিসক্রিমিনেশন, এই বিচারের মধ্যে দিয়ে কোনটি আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রায়োরিটি বেসিসে যদি মনে করি ঠাকুরই আমাদের কাছে প্রথম, ঠাকুরই আমাদের শেষ, তাহলে তার গুরুত্ব সব থেকে বেশি। এই তার গুরুত্ব সব থেকে বেশি শ্রীমা সারদেবী খুব সুন্দরভাবে বলছেন, জগতে থাকবে, সংসারে থাকবে, সকলের প্রতি কর্তব্য পালন করবে, কিন্তু এক সেই ভগবানকেই ভালোবাসবে। এই এক ভগবানকেই ভালোবাসবে, সেটি হচ্ছে বিবেক বিচারের একদম শেষ প্রান্তে এসে এই সমাধি শতক সম্পত্তি, তার উপরে গিয়ে সম দম উপলব্ধি, কত রকম কঠিন কথা আছে, সেসব দিকে না গিয়ে ঠাকুর সরাসরি বলছে স্মরণ মনন করবে। এই স্মরণ মননটাই হচ্ছে প্রধান। তাহলে স্মরণ মননের সঙ্গে সঙ্গে কর্ম। আবার বলছেন, আবার ভাবি কালী ঘরে গিয়ে মা, মনও তো তুমি। ঠাকুর বলছেন কালী ঘরে গেলাম, ঠাকুর বলছেন মা এই মনটা সেটাও তো তুমি। তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। তাহলে মন কখন শুদ্ধ হয়? তাহলে বলা হয় মনমে দ্বিবিধভক্তং শুদ্ধং চ অশুদ্ধম এবচ। তাহলে মনে দুটি ভাব আছে, একটা শুদ্ধ ভাব, একটা অশুদ্ধ ভাব। তবে যে কাম সংকল্প বর্জিতম শুদ্ধম, কাম সংকল্প যুক্তম অশুদ্ধ। তাহলে কামনা বাসনা যদি ভগবানকে কেন্দ্র করে হয় তাহলে মন শুদ্ধ, কামনা বাসনা যদি বিষয় কেন্দ্রিক হয় তাহলে অশুদ্ধ। ঠাকুর বলছেন এই মনটাও তো তুমি, সেই শুদ্ধ মন। অর্থাৎ ঠাকুর যেমন বলছেন ভগবান ছাড়া আমি কিছু চাইনি, সেই জন্য শুদ্ধ মন। শুদ্ধ বুদ্ধি, শুধু বুদ্ধি, জাগতিক কিভাবে আমাদের জগতের কিভাবে আমার আরো বেশি ভালো থাকবো, আরো বেশি উপার্জন করব, সেটা হচ্ছে বুদ্ধি। এই জগতের কাজগুলো কিভাবে আমার উপযোগী করে তুলব। আর শুদ্ধ বুদ্ধি, যে বুদ্ধিতে ভগবানকে প্রথম প্রাধান্য দেব, সেই বুদ্ধি হচ্ছে শুদ্ধ বুদ্ধি। শুদ্ধ আত্মা, যে আত্মায় আর অন্য কিছু নাই, ওই তত্ত্বমসি শ্বেতকেতু, কিংবা তুমি সেই স্বরূপ। যেমন মহাবীর হনুমানের ক্ষেত্রে নিয়ম বলছেন, যখন আমাদের এই দেহ বুদ্ধি থাকে তখন একরকম ভাব, যখন এই আত্মবুদ্ধি থাকে তখন একরকম ভাব। তাহলে প্রথমে মনে করি তুমি প্রভু, আমি দাস, তুমি পূর্ণ, আমি অংশ, আর আমি তুমি। এই সেই আত্মভাব, এটি হচ্ছে ওই অদ্বৈত ভাবের জায়গায় পৌঁছে গিয়ে বলা। সন্ধ্যা আগত প্রায়, ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথকে বলছেন দেরিতে আসিস কেন? ঠাকুর বারান্দায়, ভবনাথ আর মাস্টার সঙ্গে আছেন। ভবনাথ সহস্রে বলছেন আজকে 15 দিন অন্তর দেখা করি। কতদিন অন্তর দেখা করেন? 15 দিন অন্তর। সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি না। রাস্তায় দেখা হয়ে গেছে, আবার 15 দিন পরে আবার আসবে, তার আগে আসবে না। শ্রীরামকৃষ্ণ, সে কি রে, শুধু দর্শনে কি হয়,
দর্শন আলাপ এসবও চাই। তাহলে দর্শন এবং আলাপ, ঠাকুরের খুব সুন্দর কথা, সেটি হচ্ছে নরেন্দ্রনাথ গিয়েছেন তখন পাশ্চাত্যভাবে ভাবিত। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ব্রাহ্ম সমাজে যান, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? বলছেন হ্যাঁ, চাইলে তোকেও দেখাতে পারি। তারপর শুধু দর্শন নয়, দর্শন পর্শন চাইলে আলাপ করা যায়। এই যে দর্শন পর্শন আলাপ, এটি কি করে বুঝবো? ঠাকুরের খুব সুন্দর কথা, চোখ খুললে আমরা কি দেখি? এই এত কিছু, ঘর বাড়ি, এত মানুষ, আর চোখ বন্ধ করলে কোনো কিছু না দেখে তখন আমরা ঠাকুরকে দেখতে পাই, তাই তো? এই আশ্রমে গিয়েছিলাম, মন্দিরে পূজা হচ্ছে, সেসব দেখতে পাই চোখ বন্ধ করে। তাহলে চোখ বন্ধ করলে যেন ভগবানের কাছে আছি, আর চোখ খুললে ভগবান নেই, বাকি সব আছে। তাহলে চোখ খুললে আর চোখ বন্ধ করলে উভয় অবস্থাতে সমান দেখবো, অর্থাৎ সব জায়গাতে সেই ঈশ্বরে আমি যেন সবার সবার সব কিছুর মধ্যে সর্বস্থলে সর্বভাবে দেখতে পাই। সেটিকেই বৈষ্ণবীয় ভাষায় এরকমভাবে বলা হয়, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সেই সময় শ্রীরামকৃষ্ণ যখন এই সশরীরে ছিলেন, মহাসমাধির আগে পর্যন্ত যতজনের সঙ্গে দেখা হয়েছে, ত্যাগী গৃহী সকলেই প্রাণে প্রাণে পরবর্তীতে বা সেই সময় অনুভব করেছেন ঠাকুর স্বয়ং সেই অবতার হয়ে এসেছেন আমাদের সঙ্গেই আছেন। আর যখন কথামৃত আমরা যখন দেখি, তখন সুন্দর তার বর্ণনা, সুন্দর তার ভাবের বৈশিষ্ট্য, প্রত্যেককে ঠাকুর যেন কৃপা করছেন, সেই কৃপা বাতাস এখনো বয়ে চলছে। ঠাকুর যেন কুটিবাটির উপরে তোরা কে কোথায় আছিস আয়, ঠিক সেরকম ডাক দিয়ে আজকে আমরা সকলেই সমবেত হয়েছি এই আটপুর আশ্রমে। আটপুর আশ্রম বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজির জন্মস্থান। ঠাকুর বলতেন তার হাড় পর্যন্ত শুদ্ধ, অর্থাৎ তার দেহেও মন কখনোই কোনো অশুদ্ধ ভাব আসেনি। অন্তত পক্ষে আমরা এখন বর্তমানে আছি ঠাকুরের ভাবে ভাবিত হয়ে, এতক্ষণ সেই শুদ্ধ ভাব শুদ্ধ মন নিয়ে ঠাকুরের কথা চিন্তা করলাম। সেজন্য আপনাদের সকলকে প্রণাম, মহারাজদের প্রণাম, ঠাকুরের ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম। তিনি আমাদের মনটাকে শুদ্ধ করে তাঁরই পাদপাদ্যে ধরে রাখুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।